نتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. اعلموا أن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد، وهي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين والأنبياء والمرسلين. فقد قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يقول سبحانه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فاتقوا الله عباد الله، وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى، فإن إخلاص الأعمال مما يعتقد المؤمن في الله سبحانه وتعالى ويكون خيرا له. يقول سبحانه وتعالى في القرآن الكريم: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. أخرجه البخاري في الصحيح. وفي رواية للطبراني: وليس وراء ذلك من الإيمان حبة خردل. صححه الشيخ الألباني في الصحيحة. عن أبي رقية تميم ابن أوس الداري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قالها ثلاثا. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم. أخرجه مسلم في الصحيح. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে, ঘরে বাইরে, প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের এই খুতবায় আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বিষয়টি হচ্ছে মুসলিম শাসকদের প্রতি নসিহত এবং অন্যায় প্রতিবাদের ক্ষেত্রে বিচ্যুত চিন্তাধারা। বিষয়টা কঠিন, কিন্তু এই বিষয়টি মুসলিম উম্মার জন্য এত গুরুত্বপূর্ণ যে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করে থাকি যে মুসলিম উম্মার ঈমান এবং আমলের সাথে সংযুক্ত হওয়ার কারণে মুসলিম উম্মার
আকীদা এবং মানহাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মুসলিম উম্মাহ প্রকৃত ঈমানের দাবির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই বিষয়টি তাদের সকাল সন্ধ্যা খাবার ও পানাহারের যে প্রয়োজন, জীবন ধারণের জন্য মৌলিক যে অপরিহার্য বিষয়গুলোর যে প্রয়োজনীয়তা রয়েছে তার চেয়ে ওই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একবেলা দুই বেলা না খেয়ে থাকেন তাহলে আপনি বেঁচে যাবেন, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কোনো সন্দেহ নেই আপনি জীবন ধারণ করতে পারবেন। যদি আপনার পোশাক কম থাকে শীতে একটু কষ্ট হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু কষ্ট করে জীবন যাপন করতে পারবেন। মৌলিক যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো কোনো না কোনো ভাবে আপনি মিটাতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যদি আপনার বিচ্যুতি হয়, কোনো কারণে যদি আকীদার ক্ষেত্রে আপনি বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যান, তাহলে হতে পারে যে আপনি এমন এক পথে, এমন এক রাস্তার দিকে চলে যাবেন যেখান থেকে আপনি আর গন্তব্যে পৌঁছতে পারবেন, যেখান থেকে আপনি আপনার যে টার্গেট রয়েছে সেই টার্গেটে আপনি পৌঁছতে সক্ষম হবেন না, পথ খারাপ হবে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই জায়গায়। তাই আকীদা এবং ঈমানের যদি ক্ষতি কোনো ব্যক্তি হয় তাহলে সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যে পার্থিব প্রয়োজন সেগুলোর ক্ষতি কারো যদি হয় সেটা মিটানো যায়, টাকা চুরি হয়ে যায়, হতে পারে এক সময় পেয়ে যাবে, আর যদি না পেয়ে থাকে ভিক্ষা করলে পেয়ে যাবে, এসে যাবে। কিন্তু যদি ঈমান চুরি হয়ে যায়, কোনো কারণে যদি শয়তান আপনাকে দখল করে নেয়, নাউজুবিল্লাহ, তাহলে কোনোভাবেই হয়তো আপনি আর রাস্তায় আসতে পারবেন না। কারণ রাস্তায় আসার বিষয়টি তখন আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ফলে আমরা অত্যন্ত মৌলিক কয়েকটি কথা শুধুমাত্র আজকের এই উপস্থিতির জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানের এই মৌলিক মানহাজ, যেটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত মানহাজ, প্রকৃত কর্মনীতি, দাওয়াতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইসলাহের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে, ইসলামিক কর্ম পরিচালনার ক্ষেত্রে, এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক কর্মনীতি। এই বিষয়ের উপর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আজকের আলোচনায় আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে বিষয়টি আমরা বলতে পারি এবং উপলব্ধি করতে পারি, যাতে করে এখানে কোনোভাবেই এমন কোনো বক্তব্য আমাদের মুখ দিয়ে না আসে যেটি কোরআন এবং সুন্নাহর নির্দেশনার পরিপন্থী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কোরআনে কারীম সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর মধ্যে একদল লোক থাকা দরকার, একটি গ্রুপ অফ পিপল থাকা দরকার, যাদের কাজই হবে মানুষদেরকে কল্যাণের দিকে রাখবে, যাদের কাজ হবে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাতের অন্যতম সফলতার মানদণ্ড হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি উম্মাহ থাকা উচিত। উম্মাহ বলতে এখানে বোঝানো হয়েছে তাইফাতুম মিনান নাস, মানুষের একটা গোষ্ঠী, মানুষের একটা গ্রুপ, যাদের দায়িত্ব হবে কি, যাদের বৈশিষ্ট্য হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং তাদেরকে ভালো কাজের নির্দেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদেরকে বর্জিত নিষিদ্ধ যে কাজগুলো আছে সেগুলো থেকে তাদেরকে বারণ করবে, বাধা দেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। সফলতার মানদণ্ড হচ্ছে এই তিনটি। একটি হচ্ছে হয়তো মানুষদেরকে আহ্বান করতে দাওয়াতের কাজ করবে, এই দাওয়াতের কাজটা হতে হবে ইলাল খায়র, কল্যাণের দিকে। এই আয়াতের মধ্যে আপনি যদি পুরো কোরআন দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতকে 5টি দাওয়াতের টার্গেট হিসেবে 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে এটা হচ্ছে সবচেয়ে কমন আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য বলেছেন। যেই কোনো ধরনের ভালো কাজ, সেটি
ভালো কাজ বলেই সেদিকে আপনি মানুষদেরকে আহ্বান করবেন। আর এই ভালো কাজ এটি প্রমাণিত হতে হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এটা আমার বক্তব্যের মাধ্যমে নয়, এটা আপনার বক্তব্যের মাধ্যমে নয়, এটা কোনো বিশ্বাস, কোনো বুজুর্গ, কোন ওলি, কোন ব্যক্তির স্বপ্নের মাধ্যমে নয়। ভালো কাজটা প্রমাণ হবে কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। যদি কোরআন এবং সুন্নাহ যেটাকে এলাও করে থাকে সেটাই ভালো কাজ। ভালো কাজ ধারণা করে ভালো কাজ হয় না। ভালো কাজকে অবশ্যই কি করতে হবে? ভালো কাজ হিসেবে আখ্যায়িত করতে হবে। কোন কোন কাজ আছে যেটাকে আমি মনে করতেছি ভালো কাজ, হতে পারে যে ইসলামে সেটা কি নয়, ভালো কাজ নয়। এজন্য ভালো কাজ দিতে হবে কোথায় থেকে? যেটাকে আল্লাহ এবং তার রাসূল ভালো কাজ হিসেবে আখ্যায়িত করেছেন সেখান থেকে নিতে হবে। এটা খুব ভালো করে বুঝে নিন। ভালো কাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাহলে বুঝা গেল যে কিছু কিছু কাজ আছে যেগুলো মা'রুফ, কিছু কিছু কাজ আছে মুনকার। সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার থেকে আমাদেরকে নিষেধ করতে হবে, মা'রুফের প্রতি আমাদেরকে নির্দেশ দিতে হবে। মা'রুফটা এটা বিবেচনার সাথে সম্পৃক্ত। মানুষের যে স্বভাবজাত প্রকৃতি রয়েছে, প্রকৃতির সাথে সম্পৃক্ত। এজন্য মা'রুফ আপনি যখন দেখবেন যে এই কাজটা মা'রুফ, তাহলে এই ব্যাপারে আপনি কাউকে কি করতে পারবেন? নির্দেশ দিতে পারবেন, বলতে পারবেন যে কাজটা করুন, এটা মা'রুফ। আর মুনকার এটাও মানুষের প্রকৃতি এবং স্বভাবের সাথে সম্পৃক্ত। মানুষ তার স্বভাব দিয়ে বুঝতে পারে, প্রকৃতি দিয়ে বুঝতে পারে, যেহেতু মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এভাবে যে কোন কাজটি আসলে গর্হিত, কোন কাজটি নিষিদ্ধ। এই কাজগুলো আপনি করবেন, এর উপর নির্ভর করে আছে আপনার সফলতার মানদণ্ড। ঈমানদার ব্যক্তিগণ, একটা গোষ্ঠী, একটা উম্মাহ এই দায়িত্ব পালন করবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যদি এই ধরনের একটি গোষ্ঠী যারা এই দায়িত্ব পালন করবে না, এই ধরনের গোষ্ঠী যদি না থাকে, তাহলে সেই উম্মাহ সবচেয়ে বেশি পথভ্রষ্ট এবং ক্ষতিগ্রস্ত হবে। ফলে বনি ইসরাঈল তাদের মধ্যে যখন আলেমরা অন্যায় কাজ দেখত, তারা অন্যায় থেকে মানুষকে বারণ করত, ভালো কাজের প্রতি নির্দেশ দিত। কিন্তু যখন পরবর্তী সময় তাদের আলেমরা অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে গেল, তখন তারা আর মানুষদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করতো না, ভালো কাজের প্রতি মানুষদেরকে আদেশ করতো না। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তাদের কথা বর্ণনা করতেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। তারা যে সমস্ত মুনকার কাজ সমাজের মধ্যে প্রচলিত ছিল, সমাজের মানুষগুলো যে মুনকার কাজ করত, এগুলো থেকে মানুষদেরকে পরস্পরকে নিষেধ করতো না, চুপ থাকতো। মনে করতো যে নিষেধ করলে এই লোক আমার নিষেধ শুনবি না, নিষেধ করে লাভ কি, এই জন্য নিষেধ করতো না। ফলে অবস্থা কি হয়েছে? অবস্থা হয়েছে গোটা উম্মার উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব, গোটা উম্মার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ হয়েছে। একবার দুইবার নয়, বহুবার শাস্তি পেয়েছে। শেষ পর্যন্ত দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসখানা, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অবধারিত করে দেওয়া হয়েছে আয-যিল্লাতু ওয়াল মাসখানা, লাঞ্ছনা এবং দারিদ্র এবং তাদের উপর নিপীড়ন। তারা যেখানেই যাচ্ছে সেখানেই তারা নিগৃহীত হচ্ছে। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বাধ্যতামূলক করে দিয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। যে বিষয়টি এখানে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে উম্মতের মধ্যে যদি একদল লোক না থাকে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ ও গর্হিত কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে উম্মতের সদস্য যারা রয়েছে তাদেরকে নিষেধ করবে না, এ ধরনের লোক নিষেধ করবে, এ ধরনের লোক যদি না থাকে, তাহলে সেই উম্মাহ আস্তে আস্তে করে মূল যে উম্মার যে মূল যে আদর্শ রয়েছে, মূল যে আকীদা বিশ্বাস রয়েছে, সেখান থেকে বিচ্যুত হয়ে এমন পর্যায়ে চলে যাবে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের জন্য, তারা আল্লাহর আযাবের মুখোমুখি হয়ে যাবে। আল্লাহর আযাবের জন্য তাদের অপেক্ষা করতে হবে, কারণ আল্লাহর আযাব তাদের সামনে এসে যাবে। ফলে উম্মতের মধ্যে এই ধরনের একটি দল থাকার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। এই ব্যাপারটি আবু হুরায়রা থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি, মান রাআ মিনকুম মুনকারান, কোন ধরনের গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ দেখবে,
হারাম কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন এটাকে পরিবর্তন করে দেয়, বিয়াদিহি, তার হাত দিয়ে, তার পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে, যদি ক্ষমতা থাকে শক্তি দিয়ে এটাকে পরিবর্তন করে। ফাইন লাম ইস্তাতি', যদি এটা পরিবর্তন করতে সামর্থ্য না হয়, ফাবিলিসানিহি, তার মুখ দিয়ে যেন পরিবর্তন করে। সরাসরি শব্দগুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন। আর এই জন্য অনেক ব্যাখ্যা করছি না, এখানে আমি ব্যাখ্যা যাব না। ফাইন লাম ইস্তাতি', যদি সেটাও না পারে, সেটাও করতে সে সক্ষম না হয়, ফাবিলকালবিহি, তাহলে অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে, ঘৃণার মাধ্যমে, অন্তরের পরিকল্পনার মাধ্যমে কিভাবে পরিবর্তন করা যায় সেই পরিবর্তন করার জন্য নিজের চিন্তার মাধ্যমে, চেতনার মাধ্যমে এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। তবে লাস্ট যেটা শেষ, অন্তরের ঘৃণার সাথে সম্পৃক্ত, অন্তরের মাধ্যমে যে পরিবর্তনের বিষয়টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল অংশ। বুঝা গেল যে ইনকারুল মুনকার, কোন গর্হিত কাজ, কোন অন্যায় কাজের প্রতিবাদ করার বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? ঈমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়। সুতরাং মুনকার কাজ হবে, গর্হিত কাজ হবে, আর দেখবেন কিন্তু আপনি কিছুই বললেন না, এমনকি আপনার অন্তরের মধ্যে ঘৃণাও আসলো না, যে ঘৃণাটুকু আপনার অন্তরের মধ্যে আসার কথা ছিল সেটাও আসলো না, তাহলে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটি ঈমানের সর্ব দুর্বল, সবচেয়ে দুর্বল অংশ। সহিহ মুসলিমের রওয়ায়াত ছিল, মুসনাদ আহমদ, তাবারানী মুআজ্জামুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই সনদটিও সহিহ বলেছেন। সেই রওয়ায়াতের মধ্যে এসেছে এই যে আযআফ, এই যে দুর্বল ঈমান, এই দুর্বল ঈমানের স্ট্যান্ডার্ড কি, এর পর্যায়টা কি? এর পর্যায় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমানি হাববাতু খারদাল, বলছে এর বাইরে ঈমানের সরিষা পরিমাণ আর নেই, সরিষার সমান হয়ে গেছে। মানে এটা ছোট যে সরিষা দানা তো আপনারা বুঝতে গেছেন, মানে এত ন্যারো হয়ে গেছে, এত ক্ষুদ্র হয়ে গিয়েছে, এত কমে গিয়েছে যে ঈমান একেবারেই সামান্য হয়ে গেছে। আযআফুল ঈমানটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে বোঝার জন্য উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটি হচ্ছে ঈমানের এমন এক পর্যায়, যে পর্যায়ে আপনার ঈমান কমতে 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 সরিষার দানার মতো চলে গিয়েছে। এর বাইরে আর সরিষার দানার বাহিরে আর নেই, এত কম ঈমানই পর্যন্ত নেই। এটা হলো ইনকারুল মুনকার, কোন অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায় হচ্ছে আপনার সামনে, খারাপ কাজ হচ্ছে, হারাম কাজ হচ্ছে, গর্হিত কাজ হচ্ছে, আর ঈমানের দাবি হচ্ছে আপনি মনে করবেন যে এই কাজটা হোক, কষ্ট নিয়ে আসে। ইমানদার ব্যক্তি ওই অবস্থানে আসতে পারে না। ইমানদার ব্যক্তি সেখানে কি করবে? ইনকারুল মুনকার করবে। কিন্তু ইনকারুল মুনকারের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে খুব সূক্ষ্ম করে খেয়াল করুন। এটা ইনকারুল মুনকার মানুতুন বিল কুদরা, আপনার ক্ষমতা, সামর্থ্যের সাথে বিষয়টি সম্পৃক্ত। খেয়াল করেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, ফাইন লাম ইস্তাতি', যদি না পারো, যদি পারো তাহলে করবে, যদি পারো তাহলে করবে, কিন্তু যদি না পারো তাহলে তোমার এই অবস্থা থাকবে। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না পারলেও সর্বনিম্ন স্টেজ হচ্ছে এই জায়গায় যে আপনি অন্ততপক্ষে সরিষার দানা পরিমাণ যদি ঈমান রাখতে চান, তাহলে অন্ততপক্ষে আপনার অন্তরের মধ্যে এর জন্য কি থাকতে হবে? পরিবর্তনের জন্য উদ্যোগ থাকতে হবে। পরিবর্তনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে এক জায়গা বলেন যে বিকালবিহি, অন্তর দিয়ে পরিবর্তন করবে। অন্তর দিয়ে পরিবর্তন শুধু ঘৃণার উপর নির্ভর করে যথেষ্ট নয়, খুব ভালো করে দেখবেন। অন্তর দিয়ে পরিবর্তন হচ্ছে অবশ্যই এর জন্য আপনার কি থাকতে হবে? চিন্তা থাকতে হবে যে এটা দিয়ে পরিবর্তন করা দরকার। এটা হচ্ছে অন্তরের পরিবর্তন। আর এটা একেবারে আযআফুল ঈমান, ঈমানের একেবারে দুর্বল একটা পয়েন্ট।
দুর্বল পাঠ হচ্ছে এখানে। আসুন, এটা আমরা ইনকারুল মুনকারের কথা বললাম, এটা কিন্তু সত্য, গুরুত্বপূর্ণ সত্য। সেটা হচ্ছে শক্তি নেই, সেখানে ইনকারুল মুনকার করতে পারবেন না। বলে ইনকারুল মুনকারের জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ। কিতাবুল হিসবা, এই কিতাবের নাম হচ্ছে কিতাব আল হিসবা। কিতাবুল হিসবার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর শর্তগুলো বর্ণনা করেছেন। ইনকারুল মুনকার মানে দেখলেই আপনি মনে করবেন যে এটা মুনকার, কারণ আপনার কাছে যেটা মুনকার সেটা হয়তো ইসলামের কাছে মুনকার হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? সুতরাং সব জায়গায় আপনি ইচ্ছা মতোই পরিবর্তন করার চেষ্টা করবেন, আর আপনার মুনকার মনে করলেই সেটাকে আপনি কি করবেন? প্রতিবাদ করবেন না। অন্যায় প্রতিবাদের জন্য যেমনি ভাবে শর্ত হচ্ছে সামর্থ্য থাকতে হবে, শক্তি থাকতে হবে। কি থাকতে হবে? সামর্থ্য, শক্তি থাকতে হবে। ঠিক তেমনি ভাবে ইনকারুল মুনকারের জন্য অপরিহার্য আরেকটি শর্ত হচ্ছে সেই কাজটি অবশ্যই ইসলামে স্বীকৃত মুনকার হতে হবে। সেই কাজটি কি হতে হবে? ইসলামে স্বীকৃত মুনকার হতে হবে। আপনার ধারণা অনুযায়ী, আপনার বিবেচনা অনুযায়ী মুনকার হলে সেটা কি হবে না? চলবে না। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এখানে 3 নম্বর যে পয়েন্টটি উল্লেখ করেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ইনকারুল মুনকার, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এমন একটা কাজ করা যাবে না যে কাজটা অন্যায়। বুঝতে পেরেছেন? মানে ইনকারুল মুনকার করতে গিয়ে আরেকটা মুনকার করা যাবে না। অনুরূপ মুনকার অথবা এর চেয়ে ভয়াবহ কোনো মুনকার অথবা এর চেয়ে জঘন্যতম কোনো অন্যায় কোনটাই জায়েজ, কোনটাই জায়েজ, কোনটাই ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদন দেয় না। এই জন্য ইসলামের মৌলিক বিধান হচ্ছে কোন ক্ষেত্রে আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করতে যান, সেখানে কিন্তু অন্য অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বড় ধরনের অন্যায়ের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি সেখানে কি করবেন না? অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। সে অন্যায় থেকে আপনাকে কি করতে হবে? স্কেপ করে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। আপনাদের উদাহরণ দিচ্ছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাওহীদের ঘোষণা দিয়েছেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ঘোষণা দিয়েছেন, মক্কার মানুষদেরকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এই যে ঈমানের ঘোষণা, সেদিন থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক, মূর্তি পূজা সবটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। মূর্তি পূজাকে নিষেধ করে দেওয়া হয়েছে। ইসলামের মূর্তি পূজা হচ্ছে হারাম, নিষেধ, ভয়ঙ্কর, জঘন্যতম অপরাধ। কিন্তু আপনারা খুব ভালো করে জানেন, মক্কায় 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। 13 বছর আল্লাহর ঘরের মধ্যেই 360টি মূর্তি ছিল। কত বছর? 13 বছর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তি বের করতে পারেন নাই, পারছেন না? আপনারা যদি কেউ মানে জানেন আমাকে জানাবেন পরে, টেলিফোন করে, ঠিক আছে? মক্কা থেকে মদিনায় চলে গেছে, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। মক্কা থেকে মদিনায় চলে গেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর 2 বছর নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এর পরে 8 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 360টি আল্লাহর ঘর থেকে 360টি মূর্তি বের করতে পারেন নাই। দেখছেন কত বছর হলো? আগে 13 পরে কি 8, কত হয়? 21 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগীর প্রায় মানে পুরা টাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারেন নাই? এই মূর্তি মক্কা থেকে সরাতে পারেন। কিন্তু 21 বছর পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তখন সত্যি বিজয়, হক যখন প্রতিষ্ঠা লাভ করলো, তখন আমার বন্ধুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যেদিন আল্লাহর ঘরের এই 360টি মূর্তি ভেঙে দিলেন, সেদিন একজন ব্যক্তিও এই কথা বলার ক্ষমতা রাখেনি, এই কথা বলতে পারেনি যে মুহাম্মদ আমাদের মূর্তিগুলো কেন ভেঙে দিচ্ছ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে এসে কি করেছেন? প্রবেশ করেছেন, সেভাবে এসে প্রবেশ করেছেন। তাই খেয়াল রাখতে হবে, ইনকারুল মুনকারের জন্য আপনার সেই সামর্থ্য কি আছে, আপনার পুঁজি কি আছে, তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন।
আপনার কি পুঁজি আছে? যদি পুঁজি না থাকে তাহলে বড় ধরনের ব্যবসা লাগে। যে ব্যক্তির কাছে 500 টাকা আছে, তিনি যদি 1 কোটি টাকার ব্যবসা ধরেন, লাভবান হবেন তো আপনারা কি মনে করেন? হ্যাঁ, প্রশ্নই নেই। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি শেষ পর্যন্ত সে নিজের জীবনকে একটা ক্ষতির দিকে ফেলে দেবে। আপনাকে যদি আপনার মাথার উপর, আপনার ওয়েট হচ্ছে মনে করেন 50 কেজি, আপনার মাথার উপর যদি আমি 200 কেজির একটা বোঝা দিয়ে দিই, বহন করতে পারবেন তো? প্রশ্নই নেই। নিজের ওয়েটের চেয়ে বেশি কোন বান্দা, কোন মানুষ বহন করতে পারে না। এজন্য আল্লাহর কোরআন দেখেন, পুরো কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বান্দাদের সামর্থ্যের বাইরে, বান্দাদের ক্ষমতার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নির্দেশ, কোন ধরনের বিধান, কোন ধরনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেননি, বান্দাদেরকে দেননি। এটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তো বান্দাদেরকে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনারা কোনো কথা বলতে পারতেন, কিন্তু না, তিনি অনেক মহান, তিনি এই কাজ করেন। বান্দার সামর্থ্যের বাইরে বান্দাকে কোনো কষ্ট দেন না, বরং জায়গায় জায়গায় বান্দাদেরকে ছাড় দিয়ে দিয়েছেন। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার, যদি তোমরা অসুস্থ হও, সফরে থাকো, নামাজ পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হক পর্যন্ত ছেড়ে দিয়েছেন, যাতে করে বান্দাদের জন্য কষ্ট না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, ইসলামের মধ্যে কোন ধরনের কাঠিন্য আল্লাহ রাব্বুল আলামিন আরোপ করে দেননি যে কঠিন হয়ে যাবে আপনার জন্য, আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান দেননি। এরপর আরেকটা হাদিস, এই হাদিসটি হচ্ছে বন্ধুগণ নসিহতের বিষয়ে। এটা ইনকারুল মুনকারের ব্যাপারে আমরা বললাম, নসিহতের ব্যাপারে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলছি। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই সাহাবী অনেক হাদিস বর্ণনা করেননি, তার বর্ণিত হাদিসের সংখ্যা একেবারেই কম, নগণ্য। বাকি ইবনে মাখলাদ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে শুধুমাত্র 12টি, শুধুমাত্র 12টি। এতে খুব কম সংখ্যক হাদিস বর্ণনা করেছে। তার মধ্যে এই 12টি হাদিসের মধ্যে 60টি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন। এর মধ্যে এটি একটি হাদিস, এত গুরুত্বপূর্ণ হাদিস যে এটি মুসলিমদের জন্য একেবারেই অপরিহার্য এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের জ্ঞান অর্জন করা, এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন, দ্বীন হচ্ছে আন-নাসিহা, কেবল নসিহতের নাম। নসিহত কাকে বলা হয় থাকে বন্ধুগণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে নসিহতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফাইন করে দিচ্ছেন, সীমাবদ্ধ করে দিচ্ছেন। নসিহতের বাইরে ইসলামের কিচ্ছু নেই। ইসলামের পরিচয় হচ্ছে আন-নাসিহা। সুতরাং এই নসিহত কি, এটা আমাদেরকে জানতে হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قالها ثلاثا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন 3 বার। আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীন হচ্ছে নসিহত। অর্থাৎ যে ইসলাম, যে দ্বীন আমরা আজকে পরিপালন করছি, অনুসরণ করছি, এই দ্বীন নসিহতের বাইরে কিছুই নেই, পুরোটাই হচ্ছে নসিহতের। নসিহতকে দ্বীন দিয়ে পরিচয় করে দিচ্ছেন, আর দ্বীনকে নসিহত দিয়ে পরিচয় করে দিচ্ছেন, যাতে করে বোঝা যায় যে প্রত্যেকটি মানুষ বুঝতে পারে যে দ্বীন হচ্ছে নসিহত। যদিও ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের মধ্যে দ্বিতীয় খণ্ডে 37 পৃষ্ঠায় বলেছেন যে এখানে আদ-দীন ওয়ান নাসিহা বললেও এখানে ব্যাখ্যা করা হয়েছে এই যে দ্বীনের মৌলিক ভিত্তি হচ্ছে আন-নাসিহা, যার উপর দ্বীন দাঁড়িয়ে আছে। এটি বোঝানোর জন্য ইবাদাতুহু ওয়া কিওয়ামু, দ্বীন দাঁড়িয়ে আছে, দ্বীন ভিত্তি করে আছে যে কাজের উপর, যে নির্দেশনার উপর, সেটা হচ্ছে নসিহত। বলনা লিমান, আমরা প্রশ্ন করলাম, কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতের বিষয়টি এত গুরুত্ব দিলেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জানতে চাইলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলনা লিমান, কার জন্য নসিহত, নসিহতটা কার জন্য করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাঁচটা কথা বললেন। লিল্লাহি, নসিহতটা হবে আল্লাহর জন্য, ওয়া লিকিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়া লিরাসূলিহি, আল্লাহর রাসূলের জন্য, ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা, মুসলমানদের শাসকদের জন্য, মুসলিম শাসকদের জন্য, ওয়া আম্মাতিহিম, এবং মুসলিম জনসাধারণের জন্য। কয়টা কথা বক্তব্য দিলেন? পাঁচটি বক্তব্য দিলেন। পাঁচটি বক্তব্য আমরা আলোচনা করব না, আমরা শুধুমাত্র মুসলিম শাসকদের পয়েন্টে নিয়ে কথা বলব। পাঁচটি বক্তব্য দিলে 5 দিন সময় লাগবে কমপক্ষে, বুঝতে পেরেছেন কিনা? এজন্য আল্লাহর জন্য কি নসিহত, রাসূলের জন্য কি নসিহত, কিতাবের জন্য কি নসিহত, সেটা আমরা আলোচনা করব না। মুসলিম শাসকদের জন্য নসিহত হবে এবং মুসলিম জনসাধারণের জন্য নসিহত হবে। এই বক্তব্য থেকে বুঝে যাচ্ছে যে মুসলিম শাসকদের নসিহত আর জনগণের নসিহত এক হবে না। এটা বুঝতে পেরেছেন কি আপনারা? বুঝতে পেরেছি? খুব সূক্ষ্ম কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। মুসলিম শাসকদের জন্য যে নসিহত, সাধারণ পাবলিকের জন্য, জনসাধারণের জন্য সেই নসিহত হবে না। যদি একই নসিহত হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে মুসলিম সকলের জন্য নসিহত। বুঝা গেল যে শাসকদের নসিহত আলাদা আর সাধারণ জনগণের নসিহত হচ্ছে আলাদা। বন্ধুগণ, শাসকদের নসিহতের বিষয়টি নিয়ে আমি কথা বলবো, আর সাধারণ লোকদের নসিহতের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো না। প্রথম কথা হচ্ছে নসিহত কাকে বলা হয় থাকে, সেই বিষয়টি আমরা একটু জেনে নিই, তারপর শাসকদের নসিহতের পয়েন্টে আসবো। নসিহত শব্দটি ব্যাপক অর্থবোধক। আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি মাআলিমুস সুনানের মধ্যে উল্লেখ করে তিনি বলেন, নসিহত হচ্ছে এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দ যার মাধ্যমে বোঝা যায় যাকে আপনি নসিহত করবেন তার জন্য নির্ভেজাল অকৃত্রিম কল্যাণ কামনা করেন। বুঝতে পেরেছেন? যেখানে কোনো ধরনের ভেজাল নেই, একেবারে অকৃত্রিম, আপনার কোনো উদ্দেশ্যই নেই, তার জন্য কল্যাণ কামনা করবেন। এই কল্যাণ কামনা করাটাই হচ্ছে মূলত নসিহত। যেখানে কোন ধরনের উদ্দেশ্য নেই, নির্ভেজাল বলতে বোঝানো হচ্ছে যেখানে কোন ধরনের অপরাধ নেই, উদ্দেশ্য নেই। আপনাকে আমি নসিহত করতেছি কিছু পকেট থেকে বের করা যায়, এটা নির্ভেজাল হলো কিনা? আপনাকে নসিহত করতেছি, নসিহতের উদ্দেশ্য নয় আপনাকে মানুষের কাছে হেয় করার জন্য। বুঝতে পেরেছি? আপনাকে আমি নসিহত করতেছি আমি নিজেকে বড় করার জন্য। নির্ভেজাল হলো কিনা? নির্ভেজাল হলো। অকৃত্রিম, অকৃত্রিম হচ্ছে যেখানে শুধুমাত্র মানসুর হেদাহ, যার জন্য আপনি নসিহত করছেন, যাকে নসিহত করছেন, যার উদ্দেশ্যে আপনি আপনার নসিহত পেশ করতেছেন, এতে শুধুমাত্র আপনার অন্তরের মধ্যে তার কল্যাণকে আপনি অগ্রাধিকার দেবেন। তার কল্যাণটা কি করবেন? অগ্রাধিকার দেবেন। যে লোকের আমি কল্যাণ করতে চাই, যাতে আপনি সে বুঝতে পারে যে আপনি তার একজন কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী, তাকে এই জন্য আপনি নসিহত করতেছেন। এই নসিহত যদি এভাবে করা হয় থাকে তাহলে এটাই শুধুমাত্র সেই নসিহত হবে যে নসিহতের মাধ্যমে মানুষ কল্যাণ, এক অপরের কল্যাণ কি করতে পারবে? কল্যাণকামী হতে পারবে। বন্ধুগণ, মুসলিম শাসকদের জন্য নসিহতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ কেন? এর কারণ হচ্ছে শাসক যারা রয়েছে তারা যদি কোনো কারণে রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়, তারা যদি কোনো কারণে পথভ্রষ্ট হয়ে যায়, তারা যদি কোনো কারণে বিভ্রান্ত গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে গোটা মুসলিম জনসাধারণ সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য তাদের নসিহতটাকে সাধারণ জনগণের নসিহতের আগে উল্লেখ করা হয়েছে। দেখতে পেরেছেন কিনা? হাদিসের মধ্যে তো আগে এসেছে, কারণ তাদের নসিহতটা অনেক গুরুত্বপূর্ণ। তাদেরকে নসিহত করবেন, তাদের ঠিক থাকার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে কারণ তাদের ঠিক থাকার মাধ্যমে, তাদের সঠিক পথের উপর, সরল পথের উপর টিকে থাকার মাধ্যমে গোটা মুসলিম জনসাধারণ সকলের পথের উপর ঠিক থাকার একটা বিষয় রয়ে গিয়েছে। কারণ তাদের সাথে সমস্ত মানুষের হক সম্পৃক্ত। 2 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো তাদের এই নসিহতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত হচ্ছে তাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জানতাম যে আমার একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, একটি দোয়া কেবল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, সেই দোয়াটি যদি কোনটি সেটা যদি আমি জানতে পারতাম, আমি সেই দোয়াটি শুধুমাত্র এই শাসকদের জন্য করতাম। কারণ তাদের সালাহের মধ্যে, তাদের পরিশুদ্ধির মধ্যে একমাত্র মুসলিম উম্মার সমস্ত জনগণের পরিশুদ্ধি রয়েছে। তাদের সংশোধনের মধ্যে আমাদের সকলের সংশোধন রয়েছে। এই জন্য আমি তাদের জন্য দোয়া করতাম। আজকে আমাদের আলেম ওলামাদের সবচেয়ে বড় গেপ, সবচেয়ে বড় লেকিং হচ্ছে এই জায়গায়, সবচেয়ে বড় ঘাটতি হয়েছে এই জায়গায় যে তারা হয়তো গণতান্ত্রিক পদ্ধতির কারণে সমালোচনাকে খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করার জন্য চেষ্টা করে। আমি সেদিকে যাচ্ছি না, হয়তো সময়ের দিকে লক্ষ্য রেখে ওদিকে যাবো না, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যতটুকু সমালোচনা করেছি তার চেয়ে মুসলিম শাসকদের জন্য আমি কতটুকু দোয়া করতে পেরেছি। তাদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলেছি, আল্লাহ এই শাসকদেরকে হিদায়াত দান করো, তাদেরকে দ্বীনের সুবুঝ দান করো, তাদেরকে দ্বীনের বুঝ দান করো। এটা কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি কিনা? দেখা যাবে যে হয়তো এই দোয়া কোনোদিন করিনি, কিন্তু আমরা সমালোচনায় মুখর, সমালোচনায় আমাদের খুব বেশি বেশি আমরা কটু, আমাদের বক্তব্য, আলোচনা, বিবৃতি ইত্যাদির মধ্যে আমরা সমালোচনায় বেশি করি। কিন্তু তাদের জন্য যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতাম, হতে পারে যে এমন ব্যক্তির দোয়া, যে ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না, হতে পারে যে এমন সময় দোয়া, যে সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ফেরত দেন না, এমন সময় যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিদায়াত দিবেন। তাহলে গোটা উম্মাহ, গোটা মুসলিম সম্প্রদায়, জাতি এর মাধ্যমে উপকৃত হয়ে যেত, সংশোধিত হয়ে যেত। তাদের সংশোধনের মধ্যে, তাদের পরিশুদ্ধির মধ্যে মূলত মুসলমানদের পরিশুদ্ধি ও সংশোধন নিহিত রয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে, আমি যে বিষয়টি আপনাদের সামনে পেশ করব সেটা হলো বন্ধুগণ, নসিহত। এই নসিহত মুসলিম শাসকদের জন্য আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, কিন্তু মুসলিম শাসকদের জন্য নসিহত করবেন, এটা কি সবাই করতে পারবে? রাস্তা থেকে একজন দিন মজুরি এসে যদি মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে দিনের ব্যাপারে নসিহত করে, তিনি গ্রহণ করবেন তো? আপনারা কি মনে করেন? হ্যাঁ, সমস্ত মানুষের নসিহতের হকদার নয়। যার যে মর্যাদা রয়েছে, যার যে স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাস যেতে হবে। খেয়াল রাখতে হবে যে সমস্ত মানুষ এসে শাসককে নসিহত করবে, তিনি তো নসিহত গ্রহণ করবেন না, আপনার নসিহত হবে না, নসিহত এই পর্যায়ে আসে না। আপনি আমাকে নসিহত করতে পারেন, আপনি আমার সাথে, আপনার সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু আপনি ওই ব্যক্তিকে নসিহত করতে পারেন না যার কাছে আপনার যাওয়ারই ক্ষমতা নেই। সুতরাং নসিহতের জন্য খেয়াল রাখতে হবে, যারা নসিহত করার মতো ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, যারা সত্যিকার সেই পর্যায়ে আর সেই পর্যায়ে মর্যাদা রাখে, তারাই কি করবে? নসিহত করবে। আহলুল হাল্লি ওয়াল আকদ, ইসলামী রাষ্ট্র বলে, ইসলামী রাষ্ট্র বলে, ইসলামী রাষ্ট্র যেখানে মুসলিমদের শাসন কায়েম হয়েছে, ইসলামের বিধিবিধান যেখানে কি করা হয় থাকে, কমপ্লাইন করা হয় থাকে, পরিপালন করা হয় থাকে, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। যদি ইসলামী রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সেখানে শুধুমাত্র আহলুল হাল্লি ওয়াল আকদ, যাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, তারাই কেবলমাত্র নসিহত করবে, আর বাকিদের দায়িত্ব নয় যে এটা নসিহত করার জন্য। কারণ এটা একটা যন্ত্রের নাম, রাষ্ট্র একটা যন্ত্রের নাম, বিশাল একটা যন্ত্রের নাম, সিস্টেমের নাম। এটা বিশাল একটি বিষয়। যেমন আপনাকে যদি একটা বিশাল যন্ত্র এনে দেওয়া হয়, আপনি এর অপারেটিং সিস্টেম যদি না জানেন, আপনি যদি এখানে অপারেশনের কাজ চলে যান, অপারেটিং করতে পারবেন তো? আপনি যন্ত্রটাই ধ্বংস করে দেবেন, আসল জিনিসটাই নষ্ট করে দেবেন। যিনি অপারেটিং করার সিস্টেম জানেন, তিনি অপারেটিং করবেন। এই জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, তারাই নসিহত করবে যারা নসিহতের হকদার, নসিহত করার মতো সামর্থ্য হবে। এক। দুই নম্বর বিষয় হচ্ছে,
বন্ধুগণ, ইসলামী রাষ্ট্রে নসিহতের পদ্ধতি হচ্ছে, নসিহত সবসময় নসিহত হয়ে থাকে বিসির ওয়াল রিফক ওয়াল লিন, গোপনে, ওয়াল রিফক ওয়াল লিন, অত্যন্ত নরম ভাবে। দেখেন, ফিরআউনের সময় সবচেয়ে বড় তাগুত কে ছিল? ফিরআউনের চেয়ে কোনো বড় তাগুত ছিল কিনা? আপনারা কি মনে করেন? না। কোরআন বলতেছে গোটা পৃথিবীতে বর্তমানে মনে হয় তার মতো তাগুত নেই। কত বড় তাগুত ছিল ফিরআউন। আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, এই দাবি করেছে। এখন তো অনেকেই এরকম দাবি তো আর কেউ করে নেই। খোদা দাবি করেছে, এরকম তো শুনেছেন কিনা? এই ভিডিওগুলো আমি শুনি নাই, যদি আপনার কাছে রেফারেন্স থাকে আমার কাছে পৌঁছায় দেবেন, টেলিফোন করে আমি আমার বক্তব্য ডিলিট করে দিই, অসুবিধা। কিন্তু ফিরআউনের মতো তাগুত, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন নবী এবং রাসূলকে প্রেরণ করতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকুলা লাহু কাওলান লায়্যিনান, তার কাছে গিয়ে তোমরা কথা বলবা, কিন্তু কি বলবা? নরম ভাবে বলবা। দেখছেন, নবুয়ত নিয়ে আমরা কি আসি? আমার কাছে নবুয়তের কিচ্ছু নেই, নবুয়ত নয় আমার কাছে। রাত্রে গোপনে ইলহাম আসে, এটাও না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে, এটাও না। আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞান নিচ্ছি সেই জ্ঞান অনুযায়ী কথা বলি। বুঝতে পেরেছেন? সুতরাং এখানে কথা বলতে হবে অত্যন্ত নরম। ওয়াকুলু লিন-নাসি হুসনা, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, মানুষদের জন্য যদি কথা বলো তাহলে সেই কথার মধ্যে তোমাদের উত্তম ভাবে বলতে হবে, উত্তম প্রক্রিয়া বলতে হবে, উত্তম ভাবে বলতে হবে। ফলে এটি ইসলামী রাষ্ট্রের মধ্যে, যখন ইসলামী রাষ্ট্র হবে সেই ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবে বৈধ নয় যে আপনি প্রকাশ্যে মানুষদেরকে মুসলিম শাসকের বিরুদ্ধে নসিহত করবেন, মুসলিম শাসককে নসিহত করবেন প্রকাশ্যে মানুষের মধ্যে। এটা ইসলামী রাষ্ট্রে জায়েজ। এখানে একটা প্রশ্ন আসবে আপনাদের, এই জন্য আমি ওটা উত্তর দেব। এটি জানেন প্রথম ইসলামী রাষ্ট্রে কি জায়েজ নেই? কারণ হচ্ছে, তাহলে আপনি নসিহত করেন নাই, আপনি বরং যে কাজটি করেছেন সেই কাজটি হচ্ছে এই যে আপনি মানুষদেরকে উস্কানি দিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে একটা উস্কানি তৈরি করেছেন। এটা ইসলাম পছন্দ করে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তোমাকে মানুষের সামনে উপদেশ দিল, নসিহত করলো, ফাকাদ ফাদাহাক, সে তোমাকে লাঞ্ছিত করলো। আর যে ব্যক্তি তোমাকে গোপনে নসিহত করলো, সেই ব্যক্তি তোমার নসিহত করলো। নসিহত আর ফাদিহাতের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। ফাদিহা হচ্ছে আপনি কাউকে লাঞ্ছিত করার জন্য যদি চান, তখন আমাকে লাঞ্ছিত করার জন্য মানুষের সামনে বলেছে, বলে ভাই আপনি যে গোত্রটা বলে আসছেন এটা বুঝতে পারছেন, উদ্দেশ্য হচ্ছে মানুষের সামনে আপনি কি করলেন, আমাকে লাঞ্ছিত করলেন। কিন্তু যদি আমাকে সংশোধনের জন্য আসতেন, তাহলে আপনি আমাকে আলাদা নিয়ে বলতেছেন, বলে ভাই এটা একটু কেমন কেমন মনে হয়েছে, আমার কাছে পছন্দ হয়। বুঝতে পেরেছেন? তখন আমি এটা গ্রহণ করতাম। কিন্তু যখন মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করেছেন, তখন আমার মধ্যে ওই যে শয়তান এসে যাবে, আমার কাছে শয়তান আসবে। কি শয়তান আসবে? শয়তান তো বসে থাকবে না, শয়তান আমার কাছে এসে বলবে যে এত লোক তোমাকে সমর্থন করে, তোমার এত ফলোয়ার্স রয়েছে, তোমার এত ভক্ত অনুরক্ত রয়েছে, তোমার এত মুরিদ রয়েছে, তোমাকে কিভাবে এটা বলতে পারে? বুঝতে পেরেছি? তখন আমার মধ্যে একটা ইগো কাজ করে, যে ইগোটুকু শয়তান আমার মধ্যে নিয়ে এসেছে। ফলে এখানে একটা বিদ্বেষ তৈরি হবে, যেটা ইসলাম মোটেও পছন্দ করে না, যেটা ইসলামী পদ্ধতির মধ্যে আসেই না, ইসলামী পদ্ধতি সমর্থনই করে না। প্রশ্নই আসলে যে আপনি সেখানে যাবেন। ইসলামী রাষ্ট্রের কোনো বৈধ নেই, হারাম, নিষিদ্ধ। কিন্তু বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা ও প্রতিবাদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে একটু ভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে, যেটা ইসলাম অনুমোদন দেয় না। সেটা হলো যে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আপনি প্রতিবাদ করতে পারবেন, আপনি সমালোচনা করতে পারবেন, মিটিং মিছিল করতে পারবেন, আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আপনি মানববন্ধন করতে পারবেন। মানে যে জিনিসগুলোকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে যেগুলোকে অ্যালাউ করা হয়েছে সেগুলো আপনি করতে পারবেন, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বৈধ। কিন্তু সেখানে সুনির্দিষ্ট শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলা মেনেই আপনাকে করতে হবে, সেই শৃঙ্খলা মেনেই আপনাকে করতে হবে। যদি আপনি শাসকদের বিরুদ্ধে বা শাসকদের জন্য নসিহত করেন, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার
এই যে পদ্ধতি আপনি অনুসরণ করতেছেন গণতান্ত্রিক পদ্ধতি, যদিও আমি বলছি ইসলামী পদ্ধতি নয়, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক যদি অধিকার হিসেবে কেউ যদি মিছিল করে, কেউ যদি মিটিং করে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ, সংবিধান অনুমোদন দেয়, এই জন্য বৈধ, বুঝতে পেরেছেন? কিন্তু সেখানে ইসলাম যে কাজটাকে প্রকাশ্যে হারাম করেছে সেটা কিন্তু সেখানে বৈধ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? যেমন ইসলাম হারাম করেছে আপনি কারো সম্পদ নষ্ট করতে পারবেন না, কারো জুলুম করতে পারবেন না। এখন যদি আপনি মিছিল করতে গিয়ে মানুষের গাড়িগুলো পুড়িয়ে দেন, মিছিল করতে গিয়ে যদি আপনি কারো সম্পদ নষ্ট করেন, কারো জানের ক্ষতি করেন, কারো ইজ্জতের ক্ষতি করেন, তাহলে অবশ্যই সেই কাজটি আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। খেয়াল রাখবেন, ইসলামের বিধিনিষেধকে উপেক্ষা করে আপনি শুধুমাত্র গণতন্ত্রের দোহাই দিয়ে বলবেন যে না আমরা সবকিছু করে ফেলবো, না, এটি ইসলামের শরীয়তের মধ্যে না। খুব সতর্কতা অবলম্বন করতে। এরপরে যে পয়েন্টটি বন্ধুগণ, সর্বশেষ পয়েন্ট, সময় শেষ হয়ে গিয়েছে, সেটা হলো এই ক্ষেত্রে মানুষদেরকে আপনি নসিহত করতে গিয়ে কল্যাণকামিতা এর হেডলাইন দিয়ে বা এর শিরোনাম দিয়ে যদি আপনি উদ্দেশ্য হয় শাসকদের দোষ ত্রুটি বিচ্যুতি, শাসকদের যে সমস্ত অন্যায় রয়েছে সেই অন্যায়গুলোকে মানুষের সামনে তুলে ধরা, তাহলে এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে নসিহতের মধ্যে পড়ে না। কেন? হাজার রকমের অন্যায়, হাজার রকমের অপরাধ আমাদের সমাজের মধ্যে রয়েছে। বন্ধুগণ, আলেমদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এগুলো তুলে ধরবে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার মধ্যে ইন্ডিকেট করতেন না, মা বালু কওমি ইয়াফআলুনা কাযা ওয়া কাযা। লোকদের কি হলো? মানুষ এমন এমন করে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একজন লোক একটু ব্যতিক্রম কাজ করেছে, কিন্তু ওই লোকের নাম বলে দেন না যে অমুক, এই তুমি এমন কাজ করলা কেন? না, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য হকদার, কারণ উম্মতের প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক রয়েছে। এত ছোট হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুনির্দিষ্ট করে মানুষের সামনে সংশোধনী না দিয়ে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না বলে সবাইকে লক্ষ্য করে বলছেন, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ইয়াকুলুনা কাযা। যে লোকদের কি হলো? লোকেরা এরকম কথা বলে। লোকদের কি হলো? লোকেরা এরকম কাজ করে। দেখছেন সঙ্গত পদ্ধতি কি? এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন আমরা আমাদের যতটুকু লিমিটেশন আছে, যতটুকু সাধ্য রয়েছে, যতটুকু সামর্থ্য রয়েছে, এই সামর্থ্যের বাইরে আমি মানুষদেরকে নসিহত করার জন্য চেষ্টা না করি। আমি এতটুকুই বলবো, ইসলামে হারাম কাজ কেমন পর্যন্ত এটা হালাল হবে কিনা, যেটা ইসলাম হারাম ঘোষণা করেছে এটা হালাল হবে কিনা না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় সেটাকে হালাল ঘোষণা করে, সেটা হালাল হবে কিনা প্রশ্নই আসে না। ইসলামের মূর্তি পূজা হারাম, ইসলামের মূর্তি তৈরি করা হারাম, ইসলামের মূর্তি না ভাস্কর্য তৈরি করা কি হারাম। এতে পৃথিবীর কোন আলেম দ্বিমত করার সামান্যতম কোন ক্ষমতা রাখে না। বুঝতে পেরেছেন? কিন্তু এটাকে যদি রাজনৈতিক ইস্যুকে নিয়ে মানুষের মধ্যে একটা বড় ধরনের হইচই গোলযোগ তৈরি করেন, এর মাধ্যমে যদি মুসলিম উম্মার বড় ধরনের বিপর্যয় নেমে আসে, মুসলিম সমাজের মধ্যে বিপর্যয় নেমে আসে, ইসলাম যদি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই কাজটার মধ্যে মুসলমানদের জন্য কল্যাণে চেয়ে অকল্যাণে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। সেটা মুসলিম আলেমদেরকে বুঝতে হবে, মুসলিম আলেমদেরকে সতর্কতার সাথে এই বিষয় বিবেচনা করতে হবে, নিজেদের বিবেচনায় রাখতে হবে। কারণ আপনার যেটা ক্ষমতা নেই সেটা আপনি করার চেষ্টা করবেন না, আমার যেটা সাধ্য নেই সেটা আমি করার জন্য চেষ্টা করব। এতটুকুই যথেষ্ট যে ইসলামের বিধান আপনি মানুষের সামনে কি করেছেন? স্পষ্ট করে দিয়েছেন। এই ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের অনেকেরই একটা ধারণা তৈরি হচ্ছে, এই কথাটি বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো এই যে আমাদের এই দেশে ৯২% মুসলিম, এই দেশে মনে করেন মূর্তি পূজা মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তি প্রতিষ্ঠা করা, এগুলো কিভাবে সম্ভব? আপনার এই বক্তব্যই ভুল। আগে আপনি আইডিয়া নিয়েছেন ভুল, এই জন্য আপনার বক্তব্যটাই ভুল। বুঝতে পেরেছেন কিনা? ৯২% মুসলিম এনআইডি মুসলিম, দাবিদার মুসলিম, ভুল মাসআলা নিয়ে
আপনি ভুল মাসআলার উপর যদি মাসআলা দিয়ে থাকেন, হুকুম দিয়ে থাকেন, হুকুমটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এটা এটি মুসলিম, কথা কি বুঝতে পেরেছেন? যদি সত্যিকার মুসলিম হয়ে থাকে, মুসলিম ব্যক্তি মূর্তি পূজা করতে পারে কিনা? আর এখন বর্তমানে আপনি দেখতেছেন সকল মুসলিম যারা আছে তারা অনেকে দেখা যাচ্ছে মূর্তি পূজাতেও যাচ্ছে, ঠিক না? মূর্তি পূজায় যে মুসলিম যায়, সেই মুসলিমকে আপনি যদি মুসলিম হিসেবে হিসাব করেন, তাহলে আপনার ভুল এখানেই প্রথমে ঘোড়ায় ভুল হয়ে গেছে। আগে সংশোধন করুন, বিসমিল্লাহর গলত সংশোধন করে তারপরে সামনের বিষয়টি কি করুন, বিবেচনা করুন, তাহলে দেখবেন যে আপনার বিবেচনা ঠিক হবে। আপনার অঙ্ক প্রথমে ভুল হয়েছে, প্রথমে ভুল হয়েছে। যদি 92% মুসলিম হতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তাহলে মুসলিমরা মূর্তি বানানোর কথা বলতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনি কওলি হাদা বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু।